আসসালামু আলাইকুম। অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, 26 সেপ্টেম্বর 2025 লিখিত পরীক্ষা হয়েছে। গণিত অংশটুকু সমাধানের চেষ্টা করি। প্রথম প্রশ্ন, এক ব্যক্তির বেতন 5% কমেছে, তাহলে পূর্ব বেতন যদি 100 টাকা হয়, বর্তমান বেতন হবে কি 95 টাকা। আবার কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে, তাহলে 105 টাকা হয়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? তাহলে লিখব যে ধরি পূর্বের বেতন সমান 100 টাকা, %5 কমে বেতন সমান 100 মাইনাস 5 সমান 95 টাকা। আবার 5% বেড়ে বেতন 5% বেড়ে বেতন হচ্ছে 100 প্লাস 5 সমান হচ্ছে 105 টাকা। এখন 100 টাকার বেতন বর্তমান হইতেছে 105 টাকা, তাহলে 1 টাকার কত? 95 টাকার কত? তাহলে লিখব যে 100 টাকার বেতন বর্তমানে 105 টাকা, অতএব 1 টাকার বেতন বর্তমানে হচ্ছে 105 ডিভাইডেড বাই 100 টাকা, অতএব 95 টাকার মানে 5% কমে 95 টাকার বেতন বর্তমান হবে 105 ইন্টু 95 ডিভাইডেড বাই 100। তাহলে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 20 100 এবং 5 21 হচ্ছে 105। আবারও 5 দ্বারা ভাগ করা যাবে, 5 4 20, 5 এখানে হলো একবার, থাকা হলো 5 4 19। আচ্ছা, সব মিলে এটা হবে 99.75 টাকা। তাহলে 95 টাকার বেতন বর্তমানে কত টাকা হইতেছে? 99.75 টাকা। অতএব বেতন কমেছে ইকুয়াল 100 মাইনাস পুরো বেতন ছিল 100 মাইনাস এই যে 99.75। তাহলে 100.00 মাইনাস 99.75। ওকে, 10 থেকে 5 বাদ দিলে হচ্ছে 5, হাতের 1 8, 10 থেকে 8 বাদ দিলে 2 দশমিক, 10 থেকে 9 বাদ দিলে এখানে তো একটা 10 আসি পড়বে, 9 আর 1 10, 0 থেকে 0 অর্থাৎ 0.25 টাকা সমান 0.25%। তাহলে মোটের উপর তার বেতন শতকরা কমেছে 0.25%। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। একটি ডায়েরি 36 টাকায় বিক্রি করলে যদি ক্ষতি হয়, 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। ডায়েরির ক্রয় মূল্য কত? তাহলে লিখি ধরি ক্রয় মূল্য সমান
100 টাকা এখন 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, অতএব ক্ষতি ইকুয়াল ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এত টাকা ক্ষতি। আবার লাভ, অতএব লাভ সমান কি 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, তার দ্বিগুণ লাভ হয়। আচ্ছা, এটা শর্ত মতে তো, তাহলে লাভ সমান কত 72 মাইনাস এক্স টাকা, কারণ কি বিক্রয় মূল্য 72 আর ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। তাহলে শর্ত মতে আসি, শর্ত মতে এক্স মাইনাস 36 ইকুয়াল 72 মাইনাস এক্স। 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, এই যে, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 36 হবে। এটা একটু উল্টাপাল্টা আছে, আমরা এইটার সাথে 2 গুণ হবে না, এই যে ক্ষতির সাথে, মানে ক্ষতির কিন্তু দ্বিগুণ লাভ হয়ে যাইতেছে 72 টাকা বিক্রি করলে। তাহলে 2x মাইনাস 72 সমান 72 মাইনাস এক্স, বা 3x সমান হচ্ছে 72 দ্বিগুণ হচ্ছে 144, অতএব এক্স ইকুয়াল, এইখানে হলো 4, 3 4 12, 2 2 আর 4 4, 3 8 24, ঠিক আছে, 48 টাকা। অতএব ক্রয় মূল্য হচ্ছে 48 টাকা। পরের প্রশ্নে আসি, ইম্পর্টেন্ট এটা। 4 পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 32, এক্স মাইনাস 2 হলে এক্স ইকুয়াল হোয়াট? বা 4কে ভাগানো যায় 2 পাওয়ার 2, এক্স প্লাস 1 ইকুয়াল 32। তাহলে বেস কত নিচে, এখানে বৃত্তি নিচে হচ্ছে 2, তাহলে 2 পাওয়ার 5 এক্স মাইনাস 2, বা 2 ইন্টু পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে এটা, তাহলে 2x প্লাস 2 ইকুয়াল 2 ইন্টু 5x মাইনাস হচ্ছে 10। এখন যেহেতু বৃত্তি সমান, তাহলে কি পাওয়ার সমান হয়ে যাবে, তাহলে পাওয়ারটা লিখতে হবে 2x প্লাস 2 ইকুয়াল 5x মাইনাস হচ্ছে 10। তাহলে 2x মাইনাস 5x মাইনাস হয়ে যায়, সমস্যা নাই, মাইনাস 10 মাইনাস 2 সমান হচ্ছে কি মাইনাস 12, অতএব মাইনাস 3x ইকুয়াল মাইনাস 12, অতএব মাইনাস 1 দ্বারা গুণ করলে হবে 3x, 3x ইকুয়াল 12, x ইকুয়াল 4, x এর মান পেয়ে গেলাম আমরা 4, অ্যান্সার। সহজ প্রশ্ন ছিল। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর অন্তর, মানে বিয়োগফল হচ্ছে 3 সেন্টিমিটার। ওই দুইটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে আমাদের। ধরি ভূমি ইকুয়াল এক্স মিটার, ভূমি এক্স ধরি, যেহেতু অন্তর বলেছে 3 সেন্টিমিটার, তাহলে লম্বের দৈর্ঘ্য হবে x প্লাস 3 মিটার, x প্লাস 3 মিটার। ওই দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, x এর মানটা আমরা বের করে নেই। তাহলে আমরা জানি
অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এক্স স্কোয়ার। 15 স্কোয়ার হচ্ছে 225 সমান এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, বা 225 সমান 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, সবগুলো আমরা এক পাশে নিয়ে আসি। 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল হলো 0। বা এখন হিসাব করলে হয় 2x স্কোয়ার প্লাস 6x 25 থেকে 9 10 11 12 13 14 15 ওয়েট 10 11 12 13 14 15 তাহলে হচ্ছে মাইনাস 216 ইকুয়াল 0। এখন 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল 0। 108 তাহলে হইতেছে 12 আর 9, লসাগু করে নেবেন। এক্স স্কোয়ার প্লাস 12x থেকে যদি 9x বাদ দেয় তাহলে হবে 3x প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল 0, বা x কমন নিলে হবে x প্লাস 12 মাইনাস 9 কমন নিলে হবে x প্লাস 12 ইকুয়াল 0। তাহলে x এর দুইটা মান বের হবে, একটা হচ্ছে x প্লাস 12 আর একটা হলো x মাইনাস 9 ইকুয়াল 0। তাহলে প্লাসেরটা গ্রহণযোগ্য, মানে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে x ইকুয়াল 9 মিটার। যেহেতু আমরা ভূমি পেয়ে গেলাম, ভূমি ইকুয়াল 9 সেন্টিমিটার এবং লম্ব ইকুয়াল x 9 10 11 12, লম্ব হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এ পর্যন্ত ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।